এই যে মিস্টার, এরপর থেকে আমার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখলে কিন্তু চোখ দুটো তুলে নেব, এই বলে দিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামল। আমি হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আর উপরে যে কথাগুলো বলল সে হলো অর্পা। আমাদের পাশের বাসায় থাকে, একই ভার্সিটিতে পড়ি, কিন্তু অর্পা অনার্স প্রথম বর্ষে পড়ে। তবে আমার জুনিয়র হলো কি হবে, আমার সাথে এমন ব্যবহার করে যেন আমার সাথেই পড়ে। অর্পাকে দেখলে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করে। ওর কাছে গেলে মনে হয় আমার চারপাশ স্তব্ধ হয়ে গিয়ে তার মাঝে বিলীন হয়ে যায়। যাই হোক, প্রতিদিনের মতো আজও বন্ধুদের সাথে শেখ দি স্কুলের কাছে নিশুমামার দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। বরাবরের মতো অর্পার টং দোকানের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল, আর আমি এক মুগ্ধতা নিয়ে তার দিকে চেয়েছিলাম। প্রতিদিন কিছু না বললেও আজ আমার সামনে এসে ধমকের সাথে ওপরের কথাগুলো বলল। আমি শুধু মাথা নাড়লাম। অর্পা চোখ দুটো বড় বড় করে বলল, মুখ দিয়ে কথা বেরোয় না, বোবা হতে ইচ্ছা করে, কাল থেকে কিন্তু মুখে টেপ মেরে দিব। আমি একটু ভয় পেয়ে বললাম, আমার বোবা হতে ইচ্ছে করে না, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। যাও, কাল থেকে আর এমন করে তাকাবো না। অর্পা মনে হয় অন্য কিছু একটা ভেবেছিল, তাই একটু মনমরা হয়ে বলল, মনে থাকে যেন। বলে হাঁটতে শুরু করলো। এর মধ্যে বন্ধুরা আমাকে বলতে শুরু করলো, বলেছিলাম না এই মেয়ের সাথে কখনো প্রেম করতে পারবি না, তোর মধ্যে এমন কত ছেলে গেল আর আসলো। আমি বললাম, দেখা যাবে সময় হলে। আসলে আগে অর্পা এত সাহস দেখাতে পারতো না। আমরা এই মহল্লায় এসেছি 6 মাস হলো। প্রথম দেখাতেই অর্পাকে আমার ভালো লেগে যায়। অর্পা আমাদের বাসায় এসেছিল তার মায়ের সাথে। সেদিন তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। আমি আবার মনের কথা পুষে রাখতে পারি না, তাই হঠাৎ করে তার সামনে গিয়ে বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি। এইটুকু বলতেই এক দৌড়ে বাসায় চলে এসেছিলাম। এরপর তার সাথে দেখা হতো কম। মহল্লার কিছু ছেলে যারা আমাদের সাথে পড়ে, তাদের সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিল। যেদিন বন্ধুদেরকে বললাম, জানিস আমি না অর্পাকে ভালোবাসার কথা বলে দিয়েছি, বন্ধুরা আমাকে জানি কেমন করে দেখতে লাগলো, মনে হয় আমি ভিন্ন গ্রহের মানুষ। আমি বললাম, এমন করে কি দেখতেছিস? এক বন্ধু বলল, তোর কোনো গালি তো লাল দেখাচ্ছে না। আমি বললাম, আরে আজব তো, কাল লাল হবে কেন? এবার যা বলল তা শুনে আমার হাত আপনা আপনি গালে চলে গেল। আর ভাবতে থাকলাম, ভাগ্যিস সেদিন দৌড় দিয়ে চলে এসেছিলাম, এখন শুধু তার দিকে চেয়ে থাকতাম। কিন্তু সেটা অর্পা না করে দিয়েছে। আমি এখন আর অর্পাকে পাত্তা দিই না। ওকে দেখলে আমি স্বাভাবিকভাবেই হেঁটে যাই। আমি ভাব করি যেন তাকে আমি দেখিনি। যাই হোক, আজ লন্ডন হেয়ার সেলুনে গিয়ে বরাবরের মতো স্টাইলে চুল না কাটিয়ে অন্যরকম স্টাইলে চুল কাটালাম। কেমন যেন লাগতেছে, মনের দিক থেকে মোটেও ভালো লাগছে না। তো তারপরও সেখানকার মেয়েদের তো এই স্টাইলে ভালো লাগে। কলেজে গিয়ে এক জায়গায় বসে বন্ধুদের জন্য অপেক্ষা করছি। এমন সময় দেখলাম অর্পা ও তার বান্ধবীরা এদিকেই হেঁটে যাচ্ছে। আমি এমন ভাব করলাম যেন তাদের দেখিনি। আমার পাশ দিয়ে যাওয়ার সময় বলতে শুরু করলো, সিসি, কি চুলের স্টাইল দেখেছিস? কিরকম খাড়া খাড়া চুল, একদম গোড়ার মতো দেখাচ্ছে। আমি জানি এই চুলের স্টাইল আমাকে ভালোই লাগতেছে, কারণ আমার বন্ধুদেরকে বলেছি, কিরে কেমন লাগতেছে? তারা বললো, পুরাই জোস মামা। বন্ধুদের কথাও বিশ্বাস করলাম, হইলে না। যদি এক জুনিয়র মেয়ে নুসরাত এসে না বলতো, ভাইয়া আপনার চুলের স্টাইলটা অনেক সুন্দর, আপনাকে খুব ভালো লাগতেছে, আমাকে না চুলের স্টাইলটাকে। একটু লজ্জা সুরে বললাম, না মানে চুলের স্টাইলটাকে। আমি বললাম, ও আচ্ছা তাই বলো। কিন্তু অর্পা কেন এমন করতেছে তার জানার চেষ্টা করছি না। পরের দিন যে ছেলেটি প্রচণ্ড গরমের মধ্যেও ফুল হাতা শার্টের হাতা কবজি পর্যন্ত গুছিয়ে রাখে, জিন্স প্যান্ট কখনো পরতো না, অল টাইপ সাধারণ জুতা পরে ঘুরে বেড়াতো, আজ তাকে দেখে শুধু তার বন্ধুরা অর্পা অবাক নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানে সহ অন্যান্য বিভাগের সবাই অবাক। কারণ আজ সে ফুল হাতা শার্টের
হাতা কবজি পর্যন্ত গুছিয়ে রেখেছে, মাঝে মাঝে একটু ছেঁড়া অন্যরকম জিন্স প্যান্ট পরে এসেছে, আর পায়ে কনভার্স পরে এসেছে। সে আর কেউ নয়, আমি নিজেই। অর্পাকে দেখিয়ে দেখিয়ে অর্পা ক্লাসের একটা মেয়ে নিয়ের সাথে হেসে হেসে কথা বলছিলাম। অর্পা আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি তেমন একটা কেয়ার করি না, এমন একটা ভাব করলাম। এভাবে কেটে গেল প্রায় কয়েকটা দিন। একদিন হঠাৎ আমি একটা মেয়ের সাথে কথা বলছি, এমন সময় দেখি অর্পা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবে? অর্পা তখন বলল, আমি আবার কি বলবো? আমি আবার তখন অর্পাকে সাথে সাথে বলছি, তুমি কি জেলাস ফিল করছো? একটু নরম সুরেই বললাম। আমি জেলাস ফিল করতে যাব কেন দুঃখে? আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? এখানে আসাটাই ভুল হয়ে গেছে। দেখ, অর্পা তখন রেগে উচ্চস্বরে কথাগুলো বলল, আর বলেই হন হন করে চলে গেল। আসলে সুন্দর মেয়েগুলো এমনই, যখন তাকে পাত্তা দিবেন, তার চেয়ে কম সুন্দরী মেয়েদের সাথে ভালোভাবে কথা বলবেন, তখন সে জেলাস ফিল করবে। আর আমি তো অর্পাকে প্রেম নিবেদন করেছিলাম, তার আরও বেশি জেলাস হওয়ার কথা। বরাবরের মতো আজ আগের মতো স্টাইল করে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছি, তখন দেখলাম হাতে চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যখন ভাব ধরে সামনে দিয়ে এগোচ্ছি, তখনই অর্পা দৌড়ে এসে আমার কলার ধরে বলল, ও মাই গড! আমি তখনই বলতেছি, ওই তুই নিজেকে কি মনে করিস, হ্যাঁ? আমি দৌড় না দিয়ে বললাম, কি হচ্ছেটা কি? আমার কলার ছাড়ো, মানুষ দেখলে কি ভাববে? এখন মানুষে দেখলেই দোষ? যখন জুনিয়র মেয়েগুলোর সাথে আড্ডা দিস, তাদের ফুচকা খাইয়ে দিস, তখন কিছু না? আমি কিছু বললাম না। অর্পা কলারটা ছেড়ে দিয়ে বলল, এরপর থেকে যেন এই মেয়েদের সাথে না দেখি। আমি নরম সুরে বললাম, আর কিছু বলবে? হুম, বলো। সোজা হয়ে দাঁড়াও। আমি সোজা হয়ে দাঁড়ালাম। অর্পা আমার পায়ের উপর দাঁড়িয়ে তার হাতের চিরুনি দিয়ে আমার চুলগুলো ডান দিকে সিথি করে দিল। অর্পাকে এত কাছ থেকে আগে কখনো দেখিনি। আমি অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি। এই যে মিস্টার হৃদয়, কি লিখছেন এমন করে? আ আমি না, কিছু নয় তো। এবার শার্টের হাতা ঠিক করেন মিস্টার হৃদয় সাহেব। আমি মাথা নিচু করে বললাম, পারি না তো। তখন অর্পা আমার শার্টের হাতা ঠিক করতে করতে বলল, আগে করতেন কিভাবে? আমি আবার সে আগের হৃদয় হয়ে গেছি। আমি কিছুটা অস্পষ্ট ভাষায় কথা বললাম, তুমি পাশে থাকলে এসবই পারি না। কি? কিছু না। এখন আমার সাথে চল। কি? বন্ধুদের কাছে নিয়ে যাওয়া, তাই তো? আমি কিছু না বলে অর্পাকে হাত ধরে রিক্সায় উঠলাম। রিক্সায় হাত ধরে থাকলাম। অর্পা হয়তো কিছুটা লজ্জা পেয়েছে, তাই সে মাথা নিচু করে আছে। শেখ দি স্কুলের নিশু মামার দোকানের সামনে গিয়ে রিক্সাওয়ালার মামাকে বিল দিতে বললাম। বন্ধুরা আমাকে আর অর্পাকে একসাথে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। দেখলাম অর্পা তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি রিক্সাওয়ালা মামাকে সামনের দিকে চালাতে বললাম। আমি যখন আমার ভাবনার কল্পনাগুলো আর এখনকার অবস্থার সাথে মিল খুঁজে বের করার ব্যর্থ চেষ্টায় মগ্ন, তখন ঘটল আমার হৃদয়ের অক্ষটানের ছিন্ন বিচ্ছিন্ন একটা ঘটনা। হ্যাঁ, অর্পা আমার কাঁধে মাথা রেখেছে। বিখ্যাত কবিদের লেখা থেকে জেনেছি, প্রিয় মানুষটি যখন কাঁধে মাথা রাখে কেমন লাগে তার, সেই বিষয়ের ব্যাখ্যা। কিন্তু আমার মনে হচ্ছে এই মনের ভাব কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করা যাবে না। কি যে ভালো লাগা আর প্রশান্তি বিরাজ করছে তা বলে বোঝানোর নয়। আমি আলতো করে আমার ডান হাত দিয়ে জড়িয়ে ধরলাম অর্পাকে। অর্পা মন তো মুগ্ধ করা সেই চাহনি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার কাঁধে নয় বুকে মাথা রাখলো। আমার মনে হলো তার দুঃসময়ের সকল প্রতিকূলে একমাত্র আশ্রয়স্থল সে খুঁজে পেয়েছে তার সব মান অভিমান, ব্যক্ত অব্যক্ত কথা বুঝে নেওয়ার মানুষ। আমি আর কিছু বললাম না। রিক্সা ছুটে চলেছে তার আপন গতিতে। গতকাল এই পরিবেশটাই রুক্ষ ছিল, আজ তা মনে হচ্ছে সবুজে পরিপূর্ণ। শহরে কোলাহল ভেদ করে রিক্সা ছুটে চলেছে গ্রামের সেই আঁকাবাঁকা মেঠো পথ ধরে। আর দুজন মানবীর না বলা সেই ভালোবাসার অনুভূতি যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে রাস্তার দুই পাশে।
আসলে সত্যিকারের ভালোবাসা এগুলো ঠিক এভাবেই প্রকাশ হয়। বেঁচে থাকুক হাজারো ভালোবাসা, বেঁচে থাকুক হৃদয়ে আরো পার ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।